কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। একবারে মন দিয়ে শুনবেন। আপনার বৃন্দাবনে যদি কোনোদিন যান, দেখতে পাবেন প্রেমানন্দ দাস মহারাজ বলে একজন আছেন। তার দুটো কিডনি 18 বছর ধরে নেই। শুনবেন যে যেখানে বসে আছেন, হরে কৃষ্ণ। বৃন্দাবনে প্রেমানন্দ দাস মহারাজ তার দুটো কিডনি 18 বছর ধরে নেই। প্রথমে যে আশ্রমে ছিলেন ওখানে একজন বলেছিলেন যে তোমার দুটো কিডনি নাই, এত বোঝা বইতে পারবো না তোমার খরচে। ওই যে বেরিয়ে এসেছিল বৃন্দাবনকে, আর বৃন্দাবন ছাড়া হয় নাই। তো প্রেমানন্দ দাস মহারাজকে দেখবার জন্যে সিনেমার নায়ক নায়িকারা রাত 2টোর সময় দাঁড়িয়ে থাকে তার চরণটাকে ছোঁবার জন্য। সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা যারা সংসার একটু চাকরি বাকরি পেলাম তারা হরিনামই শুনলাম না। আর সিনেমার নায়ক নায়িকারা রাত 2টো থেকে মানে 4টার সময় মহারাজজি যান একবার মন্দিরে, তখন প্রবেশ করবার আগে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে শুধু ওনার চরণটাকে একবার ছোঁবার জন্য। বিরাট কোহলির নাম শুনেছেন আপনারা? যিনি বিখ্যাত ক্রিকেটার, তার স্ত্রী অনুষ্কা কয়েকদিন আগে গিয়েছিলেন, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। তো সবাই লক্ষ্য করুন, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি দেশে বিদেশে বাড়ি আছে, সেই লোকটা মহারাজজির চরণ পাবার জন্য বসে আছে। আর আমাদের পাড়ার ভম্বল বলল ভগবান বলে কেউ নাই। আমাদের পাড়ার ভম্বল ভগবানকে চিনতে পারলো না, কিন্তু বিরাট কোহলি চিনতে পারলো। এটাই সবচাইতে আশ্চর্য ব্যাপার। যারা বড় বড় মানুষ হয়, বড় বড় উঁচু দরের মানুষ হয়, তারা ভগবানের ভজনা করে। আর যারা দেখবেন এপাস না ওপাস, তাদের দেখবেন ভগবান ভজনা করতে খুব কষ্ট হয়। আমি আপনাদের বলবো ভগবান ভজনা করুন। আপনার জীবনের চাওয়াটা যেন ভালো হয়। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। ভগবানের কাছে চাওয়া যদি আপনার ভালো হয়, পাওয়াটা খুব ভালো হবে। তবে ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই পড়ে। ভগবানের কাছে ভক্ত কোনোদিন গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, ভগবানের কাছে ভক্ত শুধু প্রেম আর ভক্তি চায়। তাই কৃষ্ণমণ্ডল বলে আমাকে একটা সন্তান দাও। আশ্চর্যের ব্যাপার, জগন্নাথ দেব জন আকাশবাণী করে বললেন, যা কৃষ্ণমণ্ডল, তোকে একটা কৃষ্ণ ভক্ত সন্তানই দিলাম। বাড়ি ফিরে আসছে জগন্নাথ দেবকে প্রণাম করি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা সবাই কীর্তন শুনতে এসছেন, মন্দিরে প্রণাম করছেন বা বাড়িতে মন্দিরে প্রণাম করেন। প্রণামে কিন্তু নিয়ম আছে। ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন, দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করবেন। যদি আপনি মন্দিরে রাধাকৃষ্ণ আছে, আপনি সোজা প্রণাম করছেন, আপনার কোনো ফল হলো না, গোটাটাই জিরো ব্যালেন্স, বেকার হবে আপনার। আপনি মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দিরে প্রণাম করবেন, যে ডান দিকে প্রণাম করেন আপনার লাভ আছে, বাঁ দিকে প্রণাম করে লাভ নেই, সোজা প্রণাম করে লাভ নেই। শিখতে হয় কীর্তন শুনতে এসে কি আমি কোন দিকে প্রণাম করব। আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে হয় কোন দিকে? সোজা। তবে প্রণামটা কিন্তু এরকম, উনি দাঁড়িয়ে থাকলে আপনার ডান হাতটা যেন ডান পায়ে, বাঁ হাতটা যেন বাঁ পায়ে পড়ে। কিন্তু এরকম করে প্রণাম করলে দেখবেন কি হবে, আপনার ডান হাত তো না বাঁ পায়ে, আপনার বাঁ হাত তো না ডান পায়ে পড়বে। কিন্তু প্রণামটা আপনার কীরকম করতে হবে না, এইরকম করতে হবে। বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে, দেখে নেবেন আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। এই জন্য তো কৃষ্ণ পাটা এরকম করে চরণটা বাঁকা রেখেছে। কৃষ্ণকে জিজ্ঞেস করছো, তুমি পাটা বাঁকা রেখেছো কেন? বলে প্রণাম উল্টো করে দিয়েছো কেন? বলে যেই আসছে সে সোজা করে প্রণাম করছে, উল্টো করে করছে। এই জন্য আগে থেকে আমি উল্টে দিয়ে বসে নিলাম যাতে প্রণামটা সোজা হয়। এই জন্য ভগবান উল্টে দিয়েছে পাটা, কেন? সোজা করে প্রণাম। বাবা শিব বসে আছে বাবু হয়ে, কেন বসে আছে বলুন তো? না, প্রণামটা যেন উল্টো না হয়। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনারা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, বাবারা করতে পারবেন। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে আপনার মাথা মানে কপাল মাটিতে ঠিকবে, দুটো পা ঠিকবে, আর কি ঠিকবে? দুটো হাত ঠিকবে। এই পঞ্চাঙ্গ কিন্তু মাটিতে ঠিকবে, আপনার প্রণাম হবে। জগন্নাথ মন্দিরে প্রণাম করে যখন কৃষ্ণমণ্ডল বাড়ি যাচ্ছে, গাইতে গাইতে যাচ্ছে, আহ ভগবানের কি লীলা গো, হরে কৃষ্ণ, ভগবানের কি লীলা। আজ একটা দারুণ দিনে কীর্তন হচ্ছে, কিন্তু ফলহারিণী অমাবস্যা। যদি তীর্থস্থানে কোনোদিন কেউ যান, সবাইকে বলা রইল একটা কাজ করবেন শাস্ত্র অনুযায়ী। তীর্থস্থানে গেলে আপনি একটা ফল ত্যাগ করে আসবেন। যে ফলটা খেতে আপনি খুব ভালোবাসেন, ওই ফলটা তীর্থে গিয়ে বলবেন, প্রভু এ ফল আমি জীবনে খাবো না, তোমার চরণে দিয়ে চলে গেলাম। তীর্থস্থানে গেলে ত্যাগ কিছু করে আসতে হয়। যেমন আমি নিজে আপেল, কলা আর লেবু ভালোবাসি। ধরুন আমি মন্দিরে গেলাম, গয়াকাশী বৃন্দাবন, গিয়ে বললাম, প্রভু আমি আপেল খেতে খুব ভালোবাসি, তোমাকে দিয়ে গেলাম, আর জীবনে যতদিন বাঁচবো আমি আপেল কোনোদিন খাবো না। এরকম আপনাদের শর্ত করতে হবে, যে ফল প্রিয় আপনার সেটাকে ত্যাগ করতে হবে তীর্থস্থানে গেলে। এই কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশে একটি ছেলে, ও গিয়েছিল গয়াকাশী বৃন্দাবন, আমাকে সে প্রণাম করে বলছে, দাদা আশীর্বাদ করুন। বলে কেন? গিয়েছিলাম। বলে কোথায় গিয়েছিলে? বলছি যে ওই গয়াকাশী বৃন্দাবন গিয়েছিলাম। বাহ,
ফল ত্যাগ করেছো? হ্যাঁ, ওই যে আপনার কীর্তন শুনেছিলাম, ফল ত্যাগ করেছি। বলে কি ফল ত্যাগ করেছো? বলছে কামরাঙ্গা। বললাম কামরাঙ্গা? বললাম কেন কামরাঙ্গা ত্যাগ করেছো? বলছে টক ফল খেতে পারি না, দিয়ে চলে এলাম। বেশ করেছো, আচ্ছা করেছো। মানে এক বললাম আর এক করে বসলো আর কি। আপনারা কীর্তন শুনতে আসবেন, যদি ঠিক মতো বুঝবেন তাহলে ভালো, আর না বুঝলে বাড়িতে গিয়ে উল্টো করে ফেলবেন। খুব ভালো করে শুনবেন মায়েরা। যেই না বাড়িতে গেছে, কই গো ঘরণী, স্ত্রী দুরিকা দেবী, মায়েরা সবাই শুনবেন, তীর্থস্থানে যদি আপনি যেতে না পারেন, সবাই তাকাবেন। আপনার সময় নেই হতে পারে, আপনার টাকা পয়সা নেই হতে পারে, আপনি তীর্থস্থানে যেতে পারলেন না। আপনার বাড়ির পাশে বা পাড়াতে কেউ যদি বয়স্ক মানুষ তীর্থস্থানে গেছে, আপনি গিয়ে তাকে একটু প্রণাম করলেন, একটুখানি ফল আপনি পাবেন। আপনার বান্ধবী গেছে তীর্থস্থানে, তাকে গিয়ে একটু আলিঙ্গন করলেন, আপনি ফল পাবেন। মেয়েকে আলিঙ্গন করলেন, ছেলে যদি হয় ছেলেকে আলিঙ্গন করলেন, বাচ্চা ছেলে যদি যায় একটু কোলে করে আদর করে নেবেন, ব্যাস কিছুটা ফল পাবেন। দুরিকা দেবী গলায় কাপড়টা দিয়ে, স্বামী এসো এসো এসো, পাটা ধুয়ে দিই। স্বামীর চরণ দুটো ধুয়ে দিল। সবাই তাকান, যে যেখানে বসে আছেন। এই যে মাসি, ও মাসি, কানে কানে যেতে বলছেন নাকি? যখন মৃত্যুর সময় হয় তখন বলবেন, দিদি এসো, আমি চললাম, তুমিও যাবে। কেউ যাবে না, যতই ডাকুন কেউ যাবে না। হ্যাঁ, ঠান্ডা মাথায় কীর্তন শুনুন, দেখুন ভালো লাগবে। আচ্ছা বেশ বেশ, হরে কৃষ্ণ। একবার কথা বলবেন না সবাই? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি? সবাই তাকে বলবেন। স্ত্রী কি করলো? পা দুটো ধুয়ে দিল। ভয়ে জিজ্ঞেস করতে পারছে না, কি তুমি চাইলে? কেন? কঠিন লোক তো, চাইবে না বলেছে। স্বামী জগন্নাথ কেমন দেখলে? খুব ভালো দেখলাম, খুব ভালো দেখলাম। আচ্ছা আচ্ছা, তিনজনকে দেখেছো? মানে কায়দা করে করে জিজ্ঞেস করবার চেষ্টা করছে, তিনজনকে দেখলে? হ্যাঁ গো দুরিকা, একটা কি একটা জিনিস চেয়ে বসলাম। কি জিনিস চাইলে? আমি না কি যেন মনে হলো জগন্নাথে গিয়ে বললাম, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে বসলাম। দুরিকা দেবী মনে মনে ভাবলেন, স্বামী যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, আমার সন্তান নাই, আমার যে কি কষ্ট আমি ছাড়া কেউ বুঝতে পারি না। সেই দিন থেকে মন্দিরে বারবার কেঁদে কেঁদে বলেছিলাম, জগন্নাথ আমার স্বামী তোমার কাছে গেছি, এমন একটা জিনিস দিও আমি খেতে পাই না পাই, যেন মা ডাকটা শুনতে পাই। ভক্ত যদি ঠিক মতো ডাকতে পারে, ভগবান শুনতে পারে। ও মায়েরা, এই যে তাকাবেন, ভক্ত যদি শুনতে পারে ঠিক মতো, আপনার বাচ্চাকে আপনি কীর্তন শোনাবেন, আমি বারবার বলবো, শেষে বুঝতে পারবেন। বাচ্চাকে কীর্তন শোনাবেন, বসতে বলবেন, বাচ্চা একটু চঞ্চল হবে আমি জানি, কিন্তু স্থির করবেন, বসতে বলবেন, দেখবেন কাজে লেগে যাবে। সবাই তাকান আমার দিকে। দুরিকা দেবীকে বললাম, একটা সন্তান চেয়ে বসলাম। সন্তান পেয়েছো? হ্যাঁ গো, সন্তান পাবো, আমি পাবো, আমাকে জগন্নাথ দেব আশীর্বাদ করেছে, তোমার গর্ভে সন্তান আসবে। মায়েরা, জগন্নাথের কৃপাতে দুরিকা দেবীর গর্ভে 6 মাস পরে একটি বাচ্চা এলো। আশ্চর্যের ব্যাপার, আপনারা সবাই শুনে রাখবেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে ভাগবত বলল 3টে জিনিস করলে আপনি মহাপুরুষের মা হতে পারবেন। কি? তাকাবেন, 3টে জিনিস করলে আপনি মহাপুরুষের মা। সত্য, সোচ, দয়া আর দান। যখন মেয়েদের পেটে বাচ্চা থাকবে, তখন যদি সত্য কথা বলতে পারেন আপনি সব সময়, আপনি মহাপুরুষের মা হবেন। ভাগবত বলল, যদি পবিত্রতা বজায় রাখতে পারেন, নিজেকে পরিচ্ছন্নতা, মনকে পরিষ্কার রাখতে পারেন, দেখবেন আপনি মহাপুরুষের মা হতে পারবেন। আর কি? গরিবকে দান ধ্যান করতে পারলে, বৈষ্ণবকে সেবা দিতে পারলে, আপনি দেখবেন মহাপুরুষের মা হতে পারবেন। এতেই পূর্বে যারা মহাপুরুষের মা হয়েছেন, তারা ত্যাগ স্বীকার করেছে বলে ভালো ভালো মা হয়েছে। এমনি বাচ্চা জন্ম দিলে মা হওয়া যায় না, মা হতে গেলে কর্তব্য পালন করতে হয়। বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে কি বাচ্চাগুলো জলে নামে? আগে বাঘিনী নেমে যায়, পেছন পেছন বাচ্চাগুলো ভাবে আমার মা নেমেছে, আর দরকার কি আমরাও নামবো। ভক্তির পথে আপনি নামবেন, তবে তো আপনার বাচ্চা নামবে। আপনি নামবেন না, আপনার বাচ্চা কোনো মতে নামবে না। আপনি কীর্তন শুনবেন, হরিনাম শুনবেন, একদিন দেখবেন আপনার সন্তানও বসে বসে কীর্তন শুনছে। আপনি সেদিন ভাববেন, আমার ছেলে কুপথে যায় নাই, অন্য পথে যায় নাই, একটা ভালো জায়গায় বসতে শিখেছে।
ওই জন্য প্রতিটি বাবা মাকে বলবো, যারা কম বয়সের আছেন, ছেলে মেয়েদেরকে অন্তত হাতে ধরে এখানে বসান। কেন? যতক্ষণ শুনবে পবিত্র কথা, ততক্ষণ তার হৃদয় মন পবিত্র হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, গর্ভে বাচ্চা থাকাকালীন অনুকূল ঠাকুর বললেন যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন, মন্দিরে প্রণাম করবেন, ভগবানের কাছে বলবেন ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। আর কি করবেন মায়েরা? তুলসী গাছে জল দেবেন, পরিক্রমা করবেন যদি পেটে বাচ্চা থাকে। আর কি? মহাপুরুষের ছবিতে প্রণাম করবেন, কারণ মনোবিজ্ঞানীরা বলছেন যদি কোনো মেয়ে গর্ভে বাচ্চা থাকাকালীন মহাপুরুষকে প্রণাম করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরকে যে বিবেকানন্দ প্রণাম করতে পারে, তাহলে কি হবে? মহাপুরুষের ভাব তার সন্তানের মধ্যে কিছুটা বর্তাবে। কিছু কাজ করতে হয়, এমনি বাচ্চা চলে এলে হবে না। গরু ছাগলে ভেড়ার বাচ্চা আসে, ওরকম বাচ্চা এলে হবে না। বাচ্চা আসতে গেলে মাকে অনেক যত্নবান হতে হয়, বাবাকে অনেক যত্নবান। এমনি ভালো সন্তানের মা পাওয়া হয় যায় না। মাটি খাঁটি না হলে বীজ ভালো হবে না, গাছ ভালো হবে না। আপনি মাটি ভালো হবে, বাবাটি ভালো হবে, সন্তান অবশ্যই ভালো হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, 10 দিন 10 মাস 10 দিন পরে সন্তানটি জন্ম নিল। পদকর্তা বর্ণনা করলো, দেখুন, ধারেন দাতে হে জনমিল দুঃখী মণ্ডল কালী, ধারেন দাতে উলধ্বনি, ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল। সন্তান জন্ম নিচ্ছে। আজ ধারের দাতে জন্ম নিল রে, আজ দুঃখে মন্ড জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, ধারের দাতে জন্মিল দুঃখী মন্ডল, ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতায় আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী মনে জয়ধ্বনি করে। আচ্ছা আচ্ছা, আপনারা বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? নিম পাতা। নিম পাতা। আমি যে না নিম পাতা বলেছি, আপনারা হ্যাঁ বলে ভুললেন যে? না না, 2-4 জন এমনি এমনি করে নিম পাতা। মানে আপনি কি ভুল বলবেন? আচ্ছা, বাচ্চা জন্ম নিলে মুখে মধু দেন, তাই তো? আচ্ছা বলুন তো, মধু দিলে আমাদের বিশ্বাস যে মিষ্টি মিষ্টি কথা বলবে, ছেলে বড় হলে মিষ্টি কথা বলে? বাবারে মায়েরা কি দুঃখ করবে, বাবা ঘর গেলে বুঝবেন কি চলছে আর কি। না না, আপনারা সবাই লক্ষ্য করবেন, ছেলে মায়েরা, তুলসী দাস বলেছেন যে পদ দিয়ে পুত্র আসে সে পদ দিয়ে মূত্র আসে, যে পদ দিয়ে পুত্র আসে সেই পদ দিয়ে মূত্র আসে। সে পুত্র যে কৃষ্ণ ভক্ত, আর সে মূত্র যে অসুরের মতো আচরণ করে অভক্ত। কিছু মনে করবেন না, পাড়ায় পাড়ায় কীর্তন হয়, গ্রামে গ্রামে কীর্তন হয়, আপনি কীর্তন করাচ্ছেন, আমি কীর্তন করাচ্ছি বিভিন্ন জায়গাতে, কিছু মানুষের দেখবেন খুব কষ্ট হয়, আবার কিছু মানুষের খুব আনন্দ হয়। কিন্তু
কিন্তু যারা কীর্তন করায়, অনুষ্ঠান করায়, তারা তো হাতির মতো গো। হাতি যখন দেখবেন রাস্তা দিয়ে পেরিয়ে যায়, অনেকে গণেশজি বলে প্রণাম করে। জোরে বলুন হ্যাঁ না। হাতি ওর দিকেও তাকায় না, আর কুকুরগুলো দেখবেন পেছনে ঘেউ ঘেউ করে, ওর দিকেও তাকায় না। হাতি বলে আমি ভালোতেও নেই, আমি মন্দতে নেই, আমার রাস্তায় আমি যাব, আমাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি হাতির মতো হয়ে যান কৃষ্ণ ভক্ত, আপনার রাস্তায় কেউ বাধা দিতে পারবে না, যদি গোবিন্দ আপনার সহায় থেকে যায়। ভগবান যার সহায় আছে তা আবার চিন্তা কি আছে মায়েরা? ও মায়েরা সবাই মন দিয়ে শুনুন, ছেলের মুখে কি দিল না? আপনার ভাবছে মধু, তো মধু কেন দেওয়া হয়? বলছে যদি বইপত্র পড়েন তাহলে বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে বলছে যে বাচ্চার যখন জন্ম হবে তখন মুখে মধু দেয় কেন না? বাচ্চা কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, ওই জন্য মধু দেয় কান্না বন্ধ করবার জন্য। মধু কখন দেবেন তবে বাচ্চা মিষ্টি কথা বলবে না? বলল বইটাতে যে মধু দেবেন কখন? 21 দিন পর যখন আপনি আতুর ঘর থেকে নিয়ে যাবেন স্নান করিয়ে, তখন মধু দেবেন, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর কখন দেবেন? যখন দেখবেন আপনার বাচ্চার অন্নপ্রাশন হবে, তখন দেবেন, দেখবেন আপনার বাচ্চা কি হবে? মিষ্টি মিষ্টি কথা বলবে। মায়েরা এখন কি করলো? মধু তো কেনার পয়সা নেই, কি করলো? দুই কানে শোনাইল মধুর হরিনা। পয়সা নেই তো কি করবো? মধু কেনার পয়সা নেই তো কানে কি দেবো? দুই কানে শোনাইল মধুর হরিনা। দুই কানে শোনাইল মধুর হরিনা। হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে হরিনামে শোনালো। সারের কথা শোনার আগে নাম ময়দা, সারের কথা শোনার আগে নাম ময়দা হলো, কথা শোনার আগে নাম ময়দা হলো, সারের কথা শোনার আগে নাম ময়দা হলো, হরি কথা শোনার আগে নাম ময়দা হলো। হরিনামে শোনালো, দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনা। মায়েরা এইবার ছেলেটাকে ভগবানের মন্দিরে গিয়ে বলছে, হে জগন্নাথ তুমি এক কাজ করো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব, আশীর্বাদে করো গো। আশীর্বাদ করো গো। কি কি ডাক্তার হতে পারে না ইঞ্জিনিয়ার হতে পারে? কি বলছে? আশীর্বাদে করো গো। আশীর্বাদে করব, কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করব। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো গো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। ওই যে হরি 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 বলে, ভাগবতে পড়তে পারে, ওই যে হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে। আশীর্বাদে করো গো। দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনা। জগন্নাথ মন্দিরে ভগবানের কি লীলা গো দেখো। জগন্নাথের কৃপায় আমি সন্তান পাবো। গাইতে গাইতে যাচ্ছে, যশোদারো যশোদারো দোলন তুমি বজের রাখা, ওদের রাখো। বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলন ওদের রাখো। বৃন্দাবন মন হরি ও যে যশোদারি দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। সবাই, যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মনোহারি। যশোদার দোলন বজের বৃন্দাবন। হরি এই যে গোপী জন বল্লভ রাধিকা রামন, গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রামন। হে প্রাণ বল্লভ
গোপী জন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জনবল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মনোহারে বৃন্দাবন মনোহারি উলধ্বনি তুমি যতটা যত লাল গজে ডোটা বৃন্দাবন ঘন হরি বৃন্দাবন ঘন হরি বৃন্দাবন ঘন হরি দেখা দা দেখা দা দেখা দা प्रार्थने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थने से तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम तेरी पुनर्भाग्य का ओ तेरी पुनर्भाग्य कामरति नाम मिलेंगी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चलो मैं वृंदावन धाम चलो मैं वृंदावन धाम रति नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की हरिवासर की